ছেড়ে চলে যাওয়ার আগে ভালো থেকো না বলে নিশ্চুপ হয়ে চলে যাওয়াই ভালো। যাকে ছাড়াই জীবন কাটিয়ে দেওয়ার কথা ভেবে নিয়েছ, তাকে আর ভালো থেকো বলে কি করবে? কারণ তুমি তো জানো তার একমাত্র ভালো থাকার কারণ তুমি। সেই তুমি যখন তাকে ছেড়ে চলে যাচ্ছ, তাহলে সে ভালো থাকবে এই কথা চিন্তা করো কিভাবে? ছেড়ে যাওয়া মানুষগুলো যদি জানতে পারতো যে মানুষটাকে সে ছেড়ে চলে যাচ্ছে, সে মানুষটা ঠিক কতটা যন্ত্রণা নিয়ে বেঁচে আছে, তাহলে দুনিয়ার কেউই হয়তো ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিত না। হাজার বাধা বিপত্তির পরেও তাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করত, আগলে রাখত যত্ন করে। আফসোস, যারা ছেড়ে যায় তারা এসবের কিছুই ভাবে না তার বিপরীত মানুষটাকে ঠিক কতটা যন্ত্রণায় রেখে যাচ্ছে। সে তৃতীয় ব্যক্তির জন্য আপনাকে ছেড়ে গেল, ওই তৃতীয় ব্যক্তির কাছ থেকে সে যখন অবহেলা পাবে, তখন হয়তো সে আপনার অভাবটা বুঝতে পারবে। যারা বেইমানি করে তারা কোনোদিনও ভালোবাসতে জানে না, আর যারা ভালোবাসতে জানে না তারা কোনোদিনও হারানোর যন্ত্রণা ঠিক কতটা তা বুঝতে পারে না। একটা জিনিস খেয়াল করে দেখবেন, পৃথিবীতে সব কিছু হত্যা করতে পারলেও মানুষের রেখে যাওয়া স্মৃতিকে কখনো হত্যা করা যায় না। ছেড়ে যাওয়া মানুষগুলোর স্মৃতি আঁকড়ে ধরে থাকে, খাওয়া দাওয়া, দিন দুনিয়া সব ভুলে দুঃখ সাথে নিয়ে জীবনযাপন করে। অবশ্য কেউ থাকতে না চাইলে তাকে জোর করে বেঁধে রাখা যায় না, হাজার চেষ্টা করেও না। তবে ছেড়ে যাওয়াটা হয় দুই ধরনের। কেউ ইচ্ছা করে ছেড়ে যায়, আবার কেউ পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়ে ছেড়ে যায়। কাউকে ছেড়ে যাওয়ার আগে একবার ভাবা উচিত যে আমি ছেড়ে গেলে তার কি হবে। একটিবার অন্তত এই কথা ভাবলে হয়তো কোনোদিনও কারোর বিচ্ছেদ হতো না।